কোষ দেখছিলাম, কোষ বাইরে আমরা কোষটাকে দুই ভাগে ভাগ করে নিছি। আমরা বাইরে কি করে নিছি, কোষ প্রাচীর। কোষ প্রাচীরের ভেতর আমরা বাকি এখানে অঙ্গাণুগুলো ছিল। তো কোষ প্রাচীর সাধারণত আমাদের কিসে থাকতেছে, আমাদের হচ্ছে ইয়া কোষে থাকতেছে, তোমার উদ্ভিদ কোষে থাকতেছে। এছাড়া আমরা কি উপাদানগুলো পাচ্ছি, সবই আমরা প্রোটোপ্লাজমের অংশ অন্তর্গত। প্রোটোপ্লাজম, ঠিক আছে। তো এই প্রোটোপ্লাজমের ভেতর কি থাকতেছে, আমাদের এখানে থাকতেছে তোমার সাইটোপ্লাজম। সাইটোপ্লাজম, প্লাজম। আর এখানে কি থাকতেছে, নিউক্লিয়াস। নিউক্লিয়াস। এই সাইটোপ্লাজমের ভেতর আমাদের কি আছে, গলজি বডিস, ইয়ার টিয়ার সব। গলজি, ইয়ার, তারপরে তোমার হচ্ছে প্লাস্টিড, ঠিক আছে। এরপর আমরা কি আলোচনা করছি, প্লাস্টিডের পার্ট আলোচনা করছি, এবং নিউক্লিয়াসটা নিয়ে আমি বলছি যে আরো আলোচনা করব। তো যাই হোক, এখন আমি হালকা একটু নিউক্লিয়াসের ভেতর যাই। তো দেখো, আহ যে জিনিসগুলা বললাম টোটালি এখানে আছে। এখন শুধুমাত্র এখানে যদি, আচ্ছা নিউক্লিয়াসে যদি দেখো, আমি নিউক্লিয়াসটা আগানো তোমাদেরকে দেখায় দেই। আচ্ছা, রিফ্রেশ দিব একটু না। আচ্ছা, দেখো নিউক্লিয়াসটা আঁকানো খুব একটা টাফ জিনিস না। দেখো তোমাদেরকে কিন্তু নিউক্লিয়াসটা আঁকাতে দিবে, এবং নিউক্লিয়াসের কথা অবশ্যই অবশ্যই দেবে। আমি চ্যাপ্টারের কথা বলে দিই। প্রাণী কোষ, উদ্ভিদ কোষের ভেতর প্রথমত যে টপিকটা থাকবে যে কোষ কি, এরা ক নম্বর কোশ্চেনে, খুবই একটা সিম্পল কনসেপ্ট। এবং এটা খুবই একটা কমন কোশ্চেন যে কোষ কি থাকে। দ্বিতীয়ত কোশ্চেনটা থাকে উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের ভিতর পার্থক্যটা লেখো। স্বাভাবিকভাবে লিখবা এখানে কোষ প্রাচীর থাকে সাধারণত উদ্ভিদ কোষে, প্রাণী কোষে কোষ প্রাচীর থাকে না। এখানে কোষ গহ্বরটা বড় হয়, মানে উদ্ভিদ কোষে কোষ গহ্বরটা বড় হয়। প্রাণী কোষে আমাদের কি হচ্ছে, কোষ গহ্বরটা ছোট হচ্ছে। এখানে আমাদের কি, প্রাণী কোষে প্লাস্টিড থাকতেছে, মানে উদ্ভিদ কোষে প্লাস্টিড থাকছে, প্রাণী কোষে প্লাস্টিড থাকতেছে না। এটাই হলো মেইন জিনিস। কিন্তু একটা জিনিস খুবই 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 কমন, সেটা হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াসটাকে কোষের প্রাণ বলা হয়। আরেকটা জিনিস, প্রাণ আর পাওয়ার হাউস দুটো কিন্তু মিল করবে না। ওখানে কিন্তু বলছি যে হচ্ছে তোমার মাইটোকন্ড্রিয়া, ওটা হচ্ছে কোষের পাওয়ার হাউস, শক্তি কেন্দ্র। আমাদের যেমন বাসায় কি করে, ইলেকট্রিসিটি সাপ্লাই দিয়ে কোথা থেকে, নেস্কো ডেস্কো এগুলো বিভিন্ন জায়গা থেকে, তেমনি কোষের প্রত্যেকটা অঙ্গে আমাদের তাদের যে এনার্জিটা সাপ্লাই হয়, এটা কোথায় থেকে হয়, আমাদের মাইটোকন্ড্রিয়া থেকে। আচ্ছা যাই হোক, তো মাইটোকন্ড্রিয়াটা আলোচনার বিষয় না, মাইটোকন্ড্রিয়া আমরা পরে আলোচনা করবো। তার আগে নিউক্লিয়াসটা নিয়ে আলোচনা করি। এবং নিউক্লিয়াসে তোমরা অনেক অনেক ইয়া পাবা এখানে, জেনেটিক্স, তারপর এখানে আমাদের অনেক অনেক জিনিস, ক্রোমাটিন টোমাটিন তন্তু, এই কোষ বিভাজন সবই এই নিউক্লিয়াসের উপর ডিপেন্ড করা হয়। অন্যান্য যে অঙ্গাণুগুলো আছে ওগুলো থাকবে, কিন্তু মেইনলি নিউক্লিয়াসের বিভাজনের মাধ্যমে কোষ বিভাজন হয়। এবং এই কোষ বিভাজন হয় বলে প্রত্যেকটা জিনিসের বৃদ্ধি ঘটে, আমরা ছোট থেকে বড় হই, বিভিন্ন জিনিসের ক্রিয়াকলাপ কাজ করে। তো আমি তোমাদেরকে নিউক্লিয়াসটা আঁকানো শেখাতে, দেখো তো এখানে অনেক ঘিজিবিজি লাগতেছে, বাপরে বাপ এত কঠিন জিনিস কিভাবে আঁকাবো। এটা কোনো কঠিন ব্যাপার না, খুবই সহজ জিনিস। তো এখানে আগে এখানে আগে একটা গোল দিয়ে দিবা, এই যে সার্কেল আঁকাই নিলা, ঠিক আছে। তো সার্কেল দিয়ে দিলাম, তারপরে এই যে আরেকটা 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 আরেকটা, এই আঁকানো 2 মিনিটের ব্যাপার না এটা। এখানে একটা ফুটবল দিয়ে দিলা, ফুটবল দিয়ে এই যে এখান থেকে টান দিলা, এখান থেকে টান দিলা, যেখান থেকে যার যে মন চায়, ঠিক আছে, যেমন খুশি তেমন ছাবে। এখানে আমরা ডট দিয়ে দিলাম, ঠিক আছে। তো এটা আছে আমাদের কি, নিউক্লিয় রন্ধ্র। রন্ধ্র মানে তো জানি আমরা, রন্ধ্র মানে ফুটা বা গ্যাপ। নিউক্লিয় রন্ধ্র, ঠিক আছে। এই জায়গাটা নিউক্লিয় রন্ধ্র, এটা কি আমাদের বলে নিউক্লিওলাস। নিউক্লিওলাস, নিউক্লিওলাস। আচ্ছা এখানে আমি লিখতে পারলাম না, এই যে এখানে নামটা সুন্দরভাবে লেখা আছে, ঠিক আছে। তো এখানে আমাদের কি থাকছে, এই যে দড়ির মতন আছে। তো দড়ির ইংরেজি আমরা জানি খুবই ভালো করে, এটা হচ্ছে আমাদের মানে বাংলাতে তন্তু বলা হয়, তন্তু দড়ি, বা যাই হোক তুমি লেস বলতে পারো, লেস ফিতা, যাই হোক। তো এটা আমাদের কি, এমনিতেই বোঝা যাচ্ছে নিউক্লিয়াসের ভেতরে এগুলো তন্তু। তো এটা তন্তুটা কিসের তন্তু, নিউক্লিয়াসের তন্তু, তার মানে কি হবে, নিউক্লিয় তন্তু, নিউক্লিয় তন্তু। আচ্ছা, এই চিত্রটাকে আঁকানো খুব কঠিন, তোমরা একটু কমেন্ট করো তো, ইয়াস অর নো লেখো তো দেখি, যে স্যার এটা আঁকানো খুবই কঠিন, এটা আঁকানো যায় না, বা এরকম কিছু একটা। দেখো তাড়াতাড়ি কমেন্ট করো, নো স্যার লেখছো। আর কি বাকিদের কাছে কঠিন লাগতেছে? তোমাদেরকে যে দুইটা কোষ আঁকাই দিলাম, প্রাণী কোষ উদ্ভিদ কোষ, এটা কি খুব, আচ্ছা এখানে বলতে পারো স্যার বইয়ের ভেতরে এত কিছু অত দেওয়া লাগবে না, তোমরা এখানে 3-4টা টান দিবা, 3-4টা টান দিলেই হবে, আর লাগবে না।
ঠিক আছে। আচ্ছা, আর কোষের ভেতর আমরা কি দেখছি, কোষের সমস্ত উপাদান কোথায় থাকে, সাইটোপ্লাজমে থাকে। তো এটাও কি নিউক্লিয়াসের সাইটোপ্লাজম, কিন্তু এখানে আমরা কি বলবো, নিউক্লিয়াসের ভেতর যেহেতু আছে নিউক্লিওপ্লাজম। ওকে, নিউক্লিওপ্লাজম। আচ্ছা, এই যে এখানে লেখা আছে, বানানটা দেখে নিও। তো এটা কি আগানো হয়েছে? তো আমরা প্রাণী কোষ, উদ্ভিদ কোষ আগানো দেখছি, খুব একটা কিন্তু কঠিন না। এবং আমরা নিউক্লিয়াসটা আগানো দেখছি, কয়টা পার্ট, নিউক্লিওলাস থাকবা, নিউক্লিয় রন্ধ্র আছে, নিউক্লিয়ার মেমব্রেন। এটা লেখা ভুলে ভুলে গেছি আমি, যাই হোক। নিউক্লিয়ার মেমব্রেন এখানে কি আছে? হ্যাঁ, নিউক্লিয়ার মেমব্রেন লেখা আছে। নিউক্লিয়ার, খারাপ লেখা তো। আচ্ছা, তোমরা একটু বুঝে নাও, লেখা কি বুঝতে কষ্ট কষ্ট হচ্ছে? নিউক্লিয়ার মেমব্রেন, এখানে কি এই যে ভেতরে যে পিচ্ছিল পদার্থ গুলো থাকবে, এটা হচ্ছে সাইটোপ্লাজম। এখন কি আছে, নিউক্লিয়াসের ভেতর আছে, এটার জন্য আমরা কি বলবো, নিউক্লিওপ্লাজম। ওকে। আর এটা তন্তু, তন্তুটা কোথায় আছে, নিউক্লিয়াসের ভেতর আছে, নিউক্লিয় তন্তু। এখানে কোথায় আছে, রন্ধ্র, রন্ধ্রটা কিসের, নিউক্লিয় রন্ধ্র, নিউক্লিয়ার ভেতর যে গ্যাপটা, ফুটা বা গ্যাপ গুলো। ওকে। তো যাই হোক, আমি যে জিনিসটা টোটালি বললাম, যে ইয়াটা দিলাম, সেখানে আমাদের টোটাল কোর্সের ইয়েটা হয়। আর এখানে একটা ইয়া আছে, ইয়ার এর ব্যাপার আছে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আর হচ্ছে আহ ইয়ার ব্যাপারে আছে, এটা আমি আলোচনা করতেছি। তো দেখো, এই যে মাইটোকন্ড্রিয়ন, তো মাইটোকন্ড্রিয়ন নিয়ে আমি কি বলছিলাম, পাওয়ার হাউস অফ এ সেল। পাওয়ার হাউস, আমাদের বাড়ির একটা পাওয়ার হাউস থাকে না, তেমনি এটা কি কোষের পাওয়ার হাউস। ঠিক আছে, আমি একটু কালারটা চেঞ্জ করে দিই। এটা কি কোষের পাওয়ার হাউস। ঠিক আছে। তো কোষের পাওয়ার হাউস, এটা কিভাবে দেখবো, আবার ইয়েলো কালারে চলে যায়। দেখো, এই যে নিউক্লিয়, আমাদের হচ্ছে তোমার আমাদের কি আছে, এটা মাইটোকন্ড্রিয়ন। এই পাওয়ার হাউসের মধ্যে নিয়ে থলে আঁকাই দিবা, এনে একটু কাট করে দিবা। ঠিক আছে, আমার এখানে পেন্সিল নেই, তো ইয়ে করে দিলাম, যাই হোক, আবার আছে। আচ্ছা, পুরোটাই মুছে দেয়, সমস্যা নেই, আমি একটু এই যে বেন বেন করে দিলাম, তাহলেই জাস্ট একটু বেন করে দিলাম। ঠিক আছে, পাউরুটির মতন এখানে একটু বেন করে দিবা, হয়ে গেল। ঠিক আছে। আর এখানে মাঝখানে খালি কয়েকটা এই যে এরকম টান দিবা, দুই একটা গামা লিখবা, এখানে দিয়ে দিলাম, এখানে দিয়ে দিলাম, শেষ। মাইটোকন্ড্রিয়া আঁকানো শেষ। আর ভেতরে যে জিনিসগুলো আছে, এটাকে কৃষ্টি বলে। কৃষ্টি, আমাদের এটা অনুষ্ঠানের কৃষ্টি না, ঠিক আছে, ওই কৃষ্টি কিন্তু এই কৃষ্টি, দুইটার বানান মিল করবা না। ঠিক আছে, এই কৃষ্টি আর এই কৃষ্টি আলাদা, এটা কয়রি কারা, এটা কয়রো ফলা, এটা আলাদা, এটা মূর্ধন্য ষ, এটা দন্তান্ন ষ। ওকে। আচ্ছা, এইটা আমাদের কি আছে, এই যে পাউরুটির মতন ভেতরে আঁকাইছি, এটা একটা পর্দা। হ্যাঁ, একটা জিনিসের পর্দা থাকে, এটা হচ্ছে অন্তঃপর্দা। এটা খুবই স্বাভাবিক, বাইরে আছে বহির পর্দা, আমার মনে হয় এটা লেখার দরকার নেই খুব একটা। ঠিক আছে। আর এই যে গহ্বর, গহ্বর মানে কি, ফাঁকা। আমরা কি কৃষ্ণ গহ্বরের নাম শুনছি না? তোমরা কৃষ্ণ গহ্বরের নাম কে কে শুনছো বলো, একটা ইয়াস নো বলো, যে স্যার কৃষ্ণ গহ্বর শুনছি। বা তোমরা একটু কমেন্ট করো দেখি, যে স্যার কৃষ্ণ গহ্বর শব্দটা চেনা আছে। তোমরা কি কৃষ্ণ গহ্বর শব্দটা শুনছো, যে কৃষ্ণ গহ্বর কথাটা শোনা আছে? আচ্ছা, তোমরা একটু কমেন্ট করো দেখি, এখানে কে কে আছে। শাহরিয়ার, তোমার মাইক অন আছে, বলো তো কৃষ্ণ গহ্বর কথাটা কি শুনছো? এনিওয়ান? আচ্ছা, কৃষ্ণ গহ্বর কথাটা শোনো নাই। কৃষ্ণ গহ্বর, আসলে তোমরা অনেক ছোট মানুষ, আমার এই কোশ্চেনটা হয়তো করা ঠিক হয়নি, আমি সরি। কৃষ্ণ গহ্বর হচ্ছে মহাকাশের সাথে সম্পর্কিত। ঠিক আছে, ওখানে গহ্বর থাকে, গহ্বর বলতে গেলে আমাদের খাদ বোঝায়। ঠিক আছে, ওর ভিতর জিনিসটা কালো থাকে, পুরোটাই কালো, এবং যা সবকিছুই শুষে নিতে পারে, এটাই হচ্ছে কৃষ্ণ গহ্বর। তো এরকম আমাদের এর ভিতরেও, এই কোষের ভিতরেও কিছু কিছু খাদ থাকে, কিছু কিছু জায়গায় খালি থাকে। এটাই হচ্ছে কোষের গহ্বর। কিন্তু এটা কিসের, মানে কোষের কি, কোষ না, কোষের একটা পার্ট, মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়ার ভেতরকার গহ্বর। ওকে। আচ্ছা, আর হচ্ছে দেখো, আমার এই চ্যাপ্টারটা অলমোস্ট শেষ। আমি এখানে টোটাল জিনিসটা যেটা বলছিলাম, কোষ কি, প্রাণী ও উদ্ভিদের তোমার হচ্ছে এককের নামই হচ্ছে কোষ। হ্যাঁ। আচ্ছা, একটু তোমরা লাইনে থাকো, হ্যাঁ, একটু।
ভাই কি লাগাচ্ছ তুমি, আমাকে একটু বলবে না? ওকে, তো দেখো এখানে আমরা যেটা যেটা আলোচনা করলাম, আমরা কোষের ব্যাপারে কি বলছি, উদ্ভিদ ও প্রাণীর যে গঠন আছে তার একককেই কোষ বলা হয়, ঠিক আছে। কোষের ভেতর আমরা একটা ডেমোগ্রাফি তোমাদেরকে দেখাইছিলাম, সেখানে প্রথমেই বলছি কি একটা কোষের দুইটা পার্ট থাকে, কোষ প্রাচীর থাকে, কোষ প্রাচীর যা বাদে যা আছে সবই হচ্ছে আমাদের সাইটোপ্লাজম। এই যে এইটা যা যা আছে সবই সাইটোপ্লাজমের পার্ট, এটা তুমি যেখানে যাবো সবই সাইটোপ্লাজম, ঠিক আছে। এই যে সাইটোপ্লাজমটাকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে, এই যে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু, আর বাকিটা যেটা আছে স্পেসিফিক ভাবে সেটাকে কি বলছে, নিউক্লিয়াস। দেখো আমি গল্পের মতন করে বলে দিই যেটাতে একদম সহজ হয়ে যাবে। একটা কোষ আছে, কোষের বাইরে প্রাচীর আছে, কোষ প্রাচীর বাদে যা আছে সবই সাইটোপ্লাজম। এখন এই আরেকটা জিনিস আছে কোষ প্রাচীরের ভেতর, প্রোটোপ্লাজম, ওটা আমরা বাদ দিলাম। সাইটোপ্লাজম আছে, সাইটোপ্লাজমের ভেতর কি থাকতেছে, সবকিছু থাকতেছে। এই সবকিছুর ভেতর একটি স্পেসিফিক জিনিস কি, নিউক্লিয়াস। নিউক্লিয়াসের ভেতর পার্ট আছে, নিউক্লিয় রন্ধ্র, নিউক্লিয় তন্তু, নিউক্লিওলাস, ক্রোমাটিন তন্তু, এগুলা জিনিসপাতি। আর বাকি যা যা আছে সবই সাইটোপ্লাজমের অঙ্গাণু। কি কি আছে এর ভেতর, গলজি বডিজ আছে, এন্ডোপ্লাজমিক রেটিকুলামস আছে, প্লাস্টিড আছে, ক্রোমাটিন তন্তু আছে, মাইটোকন্ড্রিয়ন আছে, জালিকা আছে, মসৃণ অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এগুলা জিনিসপাতি আছে। একদম গল্পের মতন স্তরে 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 বাইরে আমাদের কোষ প্রাচীর আছে, তারপর সাইটোপ্লাজম আছে, তারপর আমাদের কোষ গহ্বর, এগুলো এগুলো আছে, এগুলো সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। সাইটোপ্লাজমীয় অঙ্গনের ভিতরে স্পেসিফিক কি ধরা হয়, নিউক্লিওলাস। নিউক্লিওলাসটা হচ্ছে আমাদের কোষের প্রাণ। আর এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, সরি মাইটোকন্ড্রিয়ান, এটা হচ্ছে কোষের পাওয়ার হাউস বা আমাদের কি কোষকে যারা শক্তি প্রদান করে। আচ্ছা, এই দুটা আছে, দুটা আমি চিত্র আঁকানো খুব সহজভাবে দেখাই দিছি। আচ্ছা, এবং আরো কয়েকটা পার্থক্য বলছি বলছি আমাদের উদ্ভিদ কোষে কি থাকবে, কোষ গহ্বর থাকবে, ফাঁকা থাকবে। এটা তুমি মনে করতে পারো, দেখো যে আমাদের যে স্কিনটা আছে, স্কিনের ভিতর কিন্তু কোথাও ফুটা নাই, যেখানে তুমি চাপ দাও ওই কোন জায়গাতে কেটে গেলেও কিন্তু ব্লিডিং হবে। গাছে কিন্তু তা না, গাছে সব জায়গাতে তা না, ওখানে গ্যাপ থাকে। এবং গাছের এটা থাকে দেখি ফফা হয়ে থাকে, ঠিক আছে, দেখো অনেক গাছের চামড়া উঠে যায়, কিন্তু মানুষের ওঠে না অতটা। হ্যাঁ, মানুষের ঠোঁটে একটু গ্যাপ থাকে, ওটা দ্যাটস এ ডিফারেন্ট থিং, ওটা মরা জায়গা থাকে। আমাদের এখানে কি থাকতেছে, প্রাণীর কোষে আমাদের গহ্বর থাকতেছে না, ঠিক আছে। আচ্ছা, এখানে কি থাকতেছে আমাদের, এখানে আমাদের কোষ প্রাচীর থাকতেছে, এখানে কোষ প্রাচীর অতটা থাকে না, এখানে প্লাস্টিক থাকে, এখানে প্লাস্টিক থাকে না, কিন্তু ইন জেনারেলি ধরতে গেলে আমরা সবই এখানে নিয়ে নিছি, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো, এরপরে আমরা কি আসলাম, কোষের অঙ্গাণুর পরিচয়, এগুলো আমি বহুবার করে বলছি। প্লাস্টিডের ভেতর বহুগুলা বলে দিছি যে প্লাস্টিডের ভেতর দুইটা থাকে, একটা লিউকোপ্লাস্টিড আর একটা ক্রোমাটোপ্লাস্টিড। আর এই লিউকোপ্লাস্টিডটা কি আমাদের বর্ণহীন থাকে, বর্ণহীন মানে কি, যেগুলো হচ্ছে কোনো ইয়া নাই। এটা কোথায় থাকে, লিউকোপ্লাস্টিডটা আমাদের নর্মালি, এই যে এটা আমাদের একটা গাছ ধরলাম, এখানে মূল আছে, মূলের ভেতর কোনো প্রকার সূর্যালোক যায় না, এখানে কি থাকে, লিউকোপ্লাস্টিড, এটা আমি লিখে দিছি। আর উপরে যেটা থাকে, উপরে আমাদের এই ক্রোমাটোপ্লাস্টিড, ঠিক আছে। তো ক্রোমাটোপ্লাস্টিডের ভেতর আমাদের কি থাকতেছে, দুইটা থাকে, একটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট। আমরা কি জানি, ক্লোরোপ্লাস্ট, ক্লোরোফিলের জন্য গাছের পাতা সবুজ হয়, এটা কি ক্লোরোপ্লাস্টের একটা পার্ট। আর যেগুলো অন্যান্য গাছে, যেমন হচ্ছে আম জাম কাঁঠাল কলা লেবু, ঠিক আছে, এগুলো কি, লেবু না সরি, আম জাম কাঁঠাল কলা, এগুলো কি হচ্ছে ওই সবুজ ব্যতীত অন্যান্য কালারের, এগুলো কি হচ্ছে আমাদের ক্রোমাটোপ্লাস্টিড, ঠিক আছে। তো এই হলো সব মিলে বিষয়, আমি জাস্ট রিভিউ করে গেলাম। তো আমাদের কোষের আর কোনো কিছু নাই, এখন আমি তোমাদেরকে যেটা পড়াবো সেটা হচ্ছে টিস্যু। আচ্ছা, গলজি বডি তেমন কোনো ইম্পর্টেন্ট জিনিস না, সেন্ট্রিওলও খুব একটা ইম্পর্টেন্ট জিনিস না, নিউক্লিয়াস আছে। আমি এটা তো তোমাদেরকে আগানো দেখাই দিলাম, অনেক জটিল দেখতে মনে হচ্ছে কিন্তু জটিল মোটেও না, এটা খুবই সহজ। সহজ না বলো তোমরা, একটু কমেন্ট করো তো কঠিন লাগছে কি কোনো চিত্র, তিনটা চিত্র আগাই দিছি। আমি একটু একটা মিনিট হোল্ড করি, তোমাদের রেসপন্সের জন্য অপেক্ষা করি, হ্যাঁ। এই পর্যন্ত যে যে জিনিস পড়াইলাম, মানে এখন পর্যন্ত কোষ থেকে শুরু করে নিউক্লিয়াস মানে নিউক্লিয়াস পর্যন্ত, তোমাদের কি কোনো টপিক কঠিন লাগছে, বা স্যার আমি এই জিনিসটা বুঝতেছি না, বা এই জিনিসটা রিপিট করা লাগতো, বা এই কথাটা শুনতে পারিনি, এই বাক্যটা বুঝিনি, এই শব্দটা বুঝিনি, এমন কিছু থাকলে ফিল ফ্রি, তোমরা কোশ্চেন করতে পারো, আমি এখানে আছি। আনমিউট করে কোশ্চেন, ঠিক আছে। তোমাদের কোনো কোশ্চেন পাচ্ছি না, মানুষ কোশ্চেন কখন করে না জানো, লেখো এখানে, লেখো কোশ্চেন কখন করে না। কোশ্চেন করে না দুইটা সময়, যখন তারা সব বুঝতে পারে তখন তারা কোশ্চেন করে না, আর যখন তারা কিছুই বোঝে না তখন কোশ্চেন করে না। তার মানে আমি কি ধরে নেবো, তোমরা কিছুই বোঝো নাই, তাই না। এখানে ইয়াস অর নো লেখো, তোমরা কি কিছু বুঝছো, বুঝলে হ্যাঁ লেখো, না বুঝলে না লেখো। একজন লেখছে ইয়াস, কে লেখছে, আচ্ছা এখানে কি লেখছে, আচ্ছা একজন লেখছে
মাধিয়া জাহান মাহা। নো, নোটা কি এখানে? আহ আচ্ছা আচ্ছা, মাহা পর ইয়াস দিছো। তাহলে আমরা কি টিস্যুতে যাব? আমার কিন্তু কোষের আর কিছু বাকি নাই। ঠিক আছে, ফিল ফ্রি উইদাউট এনি হেজিটেশন, ইটস অ্যান ওপেন পোডিয়াম, ইউ মে সে এনিথিং। তোমরা যে কোনো কিছু বলতে পারো, অবশ্যই সেটা পড়ার টপিক হতে হবে। ঠিক আছে, এই বায়োলজি সংক্রান্ত, কোষ সংক্রান্ত কোনো কোশ্চেন নাই। আর আমি একটা ভালো করে মেইন কথা বলি, এটা কিন্তু বেসিক। ক্লাস 7-এর এই কোষে যেটা পড়তেছো খুবই বেসিক। আহ মানে এই জিনিসটা তোমরা যত যাবা, যত ইয়াতে যাবা, তোমাদের এই মাইটোকন্ড্রিয়া নিয়ে একটা টপিক থাকবে, নিউক্লিয়াস যে জিনিসটা আছে। তোমরা যখন ইন্টারমিডিয়েটে যাবা তখন দেখবে নিউক্লিওলাসের উপর, সরি, নিউক্লিয়াসের উপর একটা চ্যাপ্টারই থাকছে, যে এত বড় এটার, এবং এত তোমাদের যে জেনেটিক্স। ও, অত দূরে যাচ্ছি কেন, জেনেটিক্স যে অধ্যায়টা আছে, মানে জেনেটিক্স নামে যে একটা সাবজেক্ট আছে, ডিপার্টমেন্ট, টোটালি ডিপেন্ডস অন নিউক্লিয়াস। এটা আবার ওই যে পরমাণু নিউক্লিয়াস না কিন্তু, ঠিক আছে? ভাইরাসের ভেতর কিন্তু ফর্ম আছে, একটা আছে VIRUS। এই ভাইরাসটা কি, ভাইটাল ইনফরমেশন রিসোর্স আন্ডার সেইস। এটা একটা সফটওয়্যার ভাইরাস, আর একটা কিন্তু তোমার ওই যে প্যারাসাইট ভাইরাস, দুইটা কিন্তু এক নয় তেমনি। এটা ঠিক আছে, একটা প্রোগ্রাম ভাইরাস কম্পিউটারের জন্য, আর একটা হচ্ছে জীবদের জন্য। তো যাই হোক, আমি এগুলো বাদ দিয়ে এখন কোষে চলে যাই, ঠিক আছে নাকি? যাবো? আর কি কিছু বলবা? তোমরা জাস্ট 2-3 জন রিপ্লাই করছো, কমেন্ট করছো, আর বাকিরা কোথায়? তোমাদের কোনো রেসপন্স নাই হয়। ইয়াস অন্য কিছু বলতে হবে তো। এই যে যেমন কি আছে, তাহসিনা, শাহরিয়ার, তারা কিছু বলতেছে না তো। তোমরা কি ক্লাসে আছো? আচ্ছা, আমি ক্লাসটা দ্রুতই শেষ করে দেবো, আমি বুঝতে পারছি তোমরা অনেকক্ষণ ধরে ক্লাস করতেছো। 1 ঘন্টা 10 মিনিট হয়ে গেছে, টায়ার্ড হয়ে গেছে, 1 ঘন্টা হয়ে গেছে। তারপরেও আমি শর্টকাটে শেষ করে দিচ্ছি। জাস্ট একটু বলো যে হচ্ছে আগের প্রিভিয়াসে কোথাও কোনো প্রবলেম আছে কিনা। আমি কি সামনে মার্চ করব, সামনে যাব, নাকি বেশি হয়ে গেছে? তোমরা একটু আনমিউট করে বলো, হ্যাঁ? তোমাদের মাইক্রোফোন হচ্ছে মিউট আছে সবার, তুই একজন একটু আনমিউট করে একটু বলো। তোমাদের কারো ভয়েস শুনলাম না, একটু একজনের কথা শুনি। ক্লাসে আসলাম, কোনো স্টুডেন্টের কথা শুনলাম না। একজন অন্তত বলো যে স্যার ক্লাসটা কেমন লাগছে। ভালো না লাগলে সেটাও বলো, স্যার ভালো লাগলো, আপনার ক্লাস একদম বিচ্ছিরি। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলো। না, ক্লাস ভালো লাগেছে। তাই? আচ্ছা ঠিক আছে। আর কেউ? তোমার নামটা যেন কি? আমার নাম মাহতিয়া জাহান মানহা। মানহা। আচ্ছা ঠিক আছে মানহা, থ্যাঙ্কস। আর কেউ? ডেল, ডেল কিছু বলবা? আর কেউ? আহ তোমরা একটু আনমিউট করে বলো, তোমাদের মাইক্রোফোন মিউট আছে, ঠিক আছে? আচ্ছা মানহা, একটা কোশ্চেন করি, সবাই তো চুপচাপ আছে। তো এই যে টপিকটা আমি এই চ্যাপ্টারটা দেখালাম এইভাবে সামারাইজ করে, তুমি বলো তো এটাতে টোটাল যে জিনিসটা আছে, চ্যাপ্টারের আউটলাইনটা আছে, এই 2-3টা চিত্র, 2-3টা ছক, এটাতে কি এক্সপ্রেস করে না? আমার তোমরা যদি এইটুক জাস্ট মনে রাখো, এই অধ্যায়টিকে কিছু কি লেখা কি কঠিন হয়ে যাবে মানহা? জি স্যার। বললাম যে চার্ট গুলো আমি দেখাইলাম এবং যে আঁকানো গুলা দেখালাম, এগুলো কি খুব কঠিন ছিল? এবং মনে রাখা কি খুব কঠিন? জি না। জি না। এটা দেখবা অনেকেই বলতেছে এই জিনিসটা খুব কঠিন, এসে নানান কিছু, আসলে পড়াটা খুব একটা কঠিন না। আমরা যে জিনিসটা পারি না সেটাই কঠিন। ঠিক আছে, জিনিসটা যদি টেকনিক্যালি শেখা হয় অনেক সহজ। আচ্ছা, কোর্সটা আমাদের শেষ, লাস্টে টিস্যু থাকে, আমি টিস্যুটা দেখাই দিচ্ছি। দেখো, এখন কোষ আর টিস্যুর মধ্যে পার্থক্য কি দেখো। কোষ আমরা কি করছি, জীবদেহের ক্ষুদ্রতম একককে আমরা বলছি কি কোষ। এখন টিস্যুটা কি দেখো, এই যে কোষগুলো আছে ধরো ছোট ছোট, এই যে এই বিশাল আমরা যে প্রাণী কোষ, উদ্ভিদ কোষ দেখছিলাম, নিউক্লিয়াস ছিল, এ ছিল, সে ছিল, এন্ডোপ্লাজমিক করলাম। তো এটাকে আমরা একটু ছোট করি, ঠিক আছে? মাইক্রোস্কোপে নিয়ে যাই, ছোট 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 করে, মনে করো এখন জুম জুম করছিলাম, এবার ছোট 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 করে দেখবো, ঠিক আছে? আমি এই গার্বেজটা মুছে দিই, ঠিক আছে? প্রথম দিকে দেখো। তো ধরো এই যে ছোট ছোট অনেকগুলা কোষ যখন একত্রে একই কাজ করে তখন তাদেরকে টিস্যু বলে। তোমরা একটু ডেফিনেশন লেখো। অনেকগুলো কোষ যখন একই সাথে একই রকম কাজ করে তাকে টিস্যু বলে। আচ্ছা দেখি তো বইয়ে ডেফিনেশনটা আছে কিনা, যদি থাকে তাহলে আমি ইয়ে করবো না। আচ্ছা তো এই যে আছে, আছে আছে, এই লাইনটা তোমরা একটু নোট করো। দেখো এই দুপুরই ব্যাট আমার ক্লাস হচ্ছে।
এখানে এই লাইনটা তোমরা নোট করো, ঠিক আছে? ইয়েলো কালার যে আমার মার্ক কাছে আমি না করতে দাও কে করবে? এখানে, এই যে আমাদের কি আছে, জাস্ট লিখতে পারো যে দলগতভাবে অবস্থান করে একই ধরনের কাজ করে তাদেরকে আমাদের কি বলে, সেই কোষগুলোকে টিস্যু বলে। মানে টিস্যুটা কি, জাস্ট ওই যে আমাদের মানুষ থাকে একটা গ্রুপের ভেতর, পার্সন টু পার্সন আলাদা আলাদা থাকতেছে, এই প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল পার্সনকে তোমরা কি ধরতে পারো, টিস্যু, সরি, কোষ ধরতে পারো। যেমন মানহা আছে, মানহা একজন ব্যক্তি, সে একটা কোষ, কিন্তু মানহার ক্লাসের যারা আছে সবাই মিলে একটা টিস্যু। ওকে, তো এই ডেফিনেশনটা লেখো, কোষের ডেফিনেশন এবং টিস্যুর ডেফিনেশন খুবই 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 ইম্পর্টেন্ট, প্রতিবারই আসে। আচ্ছা, এরপরে দেখো, এখানে আমরা টিস্যু, স্বাভাবিকভাবেই আমরা কি করছি, উদ্ভিদ কোষ ছিল, প্রাণী কোষ ছিল, স্বাভাবিকভাবে উদ্ভিদ টিস্যু, প্রাণী টিস্যুও থাকবে, তাই না? তো এখানে উদ্ভিদের দেহে যে যখন কোষগুলো একই রকম কাজ করতেছে তখন সেটাকে আমরা বলছি উদ্ভিদ টিস্যু, প্রাণী দেহে যখন থাকতেছে সেটাকে আমরা প্রাণী টিস্যু বলতেছি। আচ্ছা, এই যে টিস্যু গুলো আছে, টিস্যু দুই ধরনের আছে, ঠিক আছে? তো দুই ধরনের টিস্যু কি, একটা আমাদের ভাজক টিস্যু, একটা আমাদের স্থায়ী টিস্যু। তো বোঝা যাচ্ছে, এই যে ধরো এই যে কোষগুলো দেখবা, কোষের প্রান্ত ভাগ আস্তে আস্তে বড় হয়। তো এই যে যেমন আমাদের পাতা আছে, একটা পাতা বড় হচ্ছে, ঠিক আছে? এই যে মাঝখানে যেটা আছে, মাঝখানের এটা খুব একটা আর বিভাজিত হয় না, ওইটা যা আছে তাই থাকে, হ্যাঁ এটা পুষ্টি পায়, মোটা হয়। কিন্তু এই অগ্রভাগ, অগ্রভাগ বড় হতে থাকে, তো এগুলো কি হয়, বিভাজিত হয়, বিভাজিত হতে হতে বড় হয়, এই জন্য কচি পাতার সামনে বাংলাতে বলে কিশলয়। ঠিক আছে, কিশলয়, যাও তোমাদেরকে একটা ব্যাকরণের ক্লাস করে দিলাম। তো এই যে কিশলয়, কচি পাতা, এগুলো হচ্ছে আমাদের মেইনলি ভাজক টিস্যু। আর স্থায়ী টিস্যু কি, এই যে দেখবা বিভিন্ন ছাল বাকল আছে, পুরাতন গাছ যেমন অর্জুন গাছ, এই সেই গাছের ছাল বাকল মরে যায়, তো এগুলো কি, স্থায়ী টিস্যু। এবং স্থায়ী টিস্যু কি, সাধারণত এগুলোতে পানি কম থাকে, ভাজক টিস্যুতে আমাদের পানি বেশি থাকে, 90% পানি থাকে, আর এগুলোতে প্রায় পানি থাকেই না বলতে গেলে। ওকে, আচ্ছা। তো এই যে আমরা হচ্ছে টিস্যু দেখতেছি, তো এই যে বিভাজক টিস্যু, তো এই যে টিস্যু দেখতেছি, ধরো এই যে বিভাজক হচ্ছে, হ্যাঁ আমরা এই যে পাতার ধরো বিশাল অংশ আছে, তো পাতার সঙ্গে এই ছোট্ট জায়গাটা আমরা একটু জুম করে ধরি, হ্যাঁ, তো জুম করে ধরে এখানে আমাদের বিভাজিত হচ্ছে। তো বিভাজিত হওয়াতে এই যে টিস্যুর ভেতর ছোট্ট কোষ, এই নিউক্লিয়াসটা মেইনলি বিভাজিত হয়, যে আমরা কোষে পড়ছিলাম না নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসটা বিভাজিত হবে। ওকে, আর এই যে কোষের বাইরে থাকতেছে কোষ প্রাচীর। এখন তুমি বলতে পারো স্যার বাকিগুলো কোথায় গেল, এন্টিপ্লাজমিক রেটিকুলাম, এসে নানান কিছু, ওয়্যার আর দেম, এগুলো সবই সাইটোপ্লাজম। সাইটোপ্লাজম, আমি তোমাদেরকে একবার বলছিলাম যে সাইটোপ্লাজমের ভেতর সব আছে, ঠিক আছে, এটাই সাইটোপ্লাজম। তো এটা আমাদের ভাজক টিস্যুর অংশ। ওকে, তারপর আমরা পরে যাই, স্থায়ী টিস্যু কোথায়, এই যে স্থায়ী টিস্যু চলে আসছে। তো স্থায়ী টিস্যু কি, কথা শুনেই বোঝা যাচ্ছে, এরা নড়াচড়া করবে না, বিভাজিত হবে না, যা আছে তাই থাকবে, সেটাই হচ্ছে স্থায়ী টিস্যু। আচ্ছা, এবার আমরা টিস্যুর কয়েকটা মেইন টিস্যু আছে, 4 ধরনের টিস্যু আছে। কয়টা টিস্যু আছে, 4 ধরনের টিস্যু আছে। একটা কি আবরণী টিস্যু, ধরো এই যে একটা আমাদের, সাধারণত তো মানুষের চামড়া আসলে আবরণী বলা যায় না, ঠিক আছে, আমরা অন্য প্রাণী ধরি, ধরো আমরা বাঘ ভাল্লুক এগুলো ধরি। তো এদের উপর কি থাকে, একটা স্কিন থাকে, স্কাল থাকে, স্কিন থাকে, তো এটা হচ্ছে আবরণ, বা এটা আবরণ থাকে, আবরণী। তো মানুষের তো ওগুলো থাকে না, মানুষের জন্য কাপড় চোপড় পরে, ঠিক আছে। আরেকটা থাকে যোজক টিস্যু, ঠিক আছে, আরেকটা থাকে পেশি টিস্যু, যে আমাদের মাসল করে না, এগুলো হচ্ছে আমাদের পেশি টিস্যু। আরেকটা স্নায়ু টিস্যু, যেটা আমরা দেখতে পাই না, আমাদের ব্রেনে থাকে, ঠিক আছে, নার্ভে থাকে, নার্ভাস সিস্টেমে, এটা আমাদের স্নায়ু টিস্যু। তো 4টা টিস্যু আছে, তোমরা 4টা টিস্যুর নাম মনে করো, ও এখানে তো লেখা আছে, এই যে লেখা আছে, ঠিক আছে, 4টা টিস্যু, এটা পড়ে নিয়ে। তো আমি ডেফিনেশন দেখাই দিলাম। এবার এবার হচ্ছে দেখো, আবরণী টিস্যু বলছে যে বাইরের খোলা অংশ থাকে ঢেকে রাখে, আমি তো মুখে বলেই দিলাম, একই কথা লেখা আছে, ইয়ে করার কি দরকার। পেশি টিস্যু, মাসেল আছে। একটা জিনিস এখানে খুবই খুবই গুরুত্বপূর্ণ, হ্যাঁ, এই জিনিসটা অবশ্যই অবশ্যই মাথায় রাখতে হবে। সেটা কি, এই যে পেশি দুই প্রকার, সেই পেশি, সরি, পেশি টিস্যু দুই প্রকার, মাসকুলার টিস্যু, এটা কিন্তু পরীক্ষা আসে, এটা পরবর্তীতে পাবা। একটা হচ্ছে ঐচ্ছিক পেশি আর একটা অনৈচ্ছিক পেশি। ঐচ্ছিক পেশি কি, যেগুলো আমরা মুভ করতে পারি আমাদের হাড়ের সাথে, বোনের সাথে, বোন মিনস হাড়, BONE, হ্যাঁ, নট। তো যেগুলো আমাদের হাড়ের সাথে সংযুক্ত থাকে সেগুলো আমাদের ঐচ্ছিক পেশি। যেমন এই দেখো আমাদের হাড়, আমরা কি করতে পারতেছি, পাঞ্চ করতে, মানে হাতটা মুভ করতে পারছি, থাম্বস দেখাতে পারতেছি, ঠিক আছে, এগুলো কি আমাদের ঐচ্ছিক পেশি, আমরা ইচ্ছা মতো মুভ করতে পারতেছি। কিন্তু অনৈচ্ছিক পেশিগুলো কি, যেগুলো আমরা ইচ্ছা করে মুভ করতে পারি না, সেগুলো কি আছে, বলতে পারবা যে জিনিসগুলো আমরা ইচ্ছা করে মুভ করতে পারি না, দু একটা জিনিস আমাদের ইচ্ছার বাইরে, কমেন্ট করো তো দু একজন, যে স্যার এই জিনিসগুলো আমাদের ইচ্ছার বাইরে, বা বলতে পারো, দু একজন বলতে পারো দেখি, যে কেউ যদি বলতে চাও। মনে হয় একজন জয়েন্ট হয়নি হচ্ছে। আচ্ছা, তোমরা হচ্ছে এই মানহা ছাড়া আর কেউ কোনো কথা বলতেছো না কেন? দু একজন কথা বলো শুনি, তোমাদের একটু ভয়েস।
আনমিউট করে একটু বলো, কারো কথা শোনা যাচ্ছে না। তোমরা বোধহয় কথা বলতে চাচ্ছ না, ঠিক আছে, তোমরা লিখলেও হবে, টাইপ করে লিখতে পারো, কমেন্ট করতে পারো যে স্যার এই জিনিসটা বোঝা যাচ্ছে না বা এই জিনিসটা আমাদের অনেক শিখেছি। কেননা আমি দেখা যাচ্ছে পড়াচ্ছি, তোমরা এখানে টায়ার্ড বলছো স্যার আর মাথায় ঢুকছে না। তাহলে তো এগুলো লাভ নেই। এখানে কে কে আছে আমাদের? ইভা আক্তার, তামান্না, তুলি, তাসমিয়া, শাহরিয়ার। আচ্ছা শাহরিয়ার কি কি আছো, তুমি শুনতে পাচ্ছ তো? মঈনুদ্দিন। আচ্ছা আমি ধরে নিলাম তোমরা হচ্ছে শুনতেছো আমার কথা, ওকে। তো দেখো অনৈচ্ছিক পেশিগুলো বলি, হ্যাঁ, যে পেশিগুলো, আচ্ছা না পারলে তো সমস্যা নাই রে বাবা। এখানে আমরা তো শেখার জন্য আছি, আর এখানে জাস্ট ডিসকাশন, হ্যাঁ। কথা বোঝা যাচ্ছে না, এখন কি ক্লিয়ার রেসপেক্টিভলি? হ্যালো? তামান্না, তুলি, নাফিসা বিনতে আসাদ, কথা বোঝা যাওয়া না যাওয়ার কারণ কি? আচ্ছা মনে হয় নেট প্রবলেম। এখন কি ক্লিয়ার? একটু কমেন্ট করো তো, ক্লিয়ার কি এখন রেসপেক্টিভলি? এনিওয়ান রেসপন্স প্লিজ, as soon as possible রেসপন্স করো। ওকে, ইয়াস। হুম, ঠিক আছে। তো এখন আমরা ঐচ্ছিক পেশি নিয়ে আলোচনা করছি, যেগুলো আমরা ইচ্ছামতো নড়াচড়া করছি। ঐচ্ছিক মানে কি? যেখানে আমাদের ইচ্ছা কাজ করে। ইচ্ছা যৌগিক, ঠিক আছে, সন্ধি বিচ্ছেদ দেখাচ্ছিলাম। তো অনৈচ্ছিক আমাদের ইচ্ছা নাই বা আমরা ইচ্ছা মতো নিয়ন্ত্রণ করতে পারি না যে জিনিসগুলো, সেটাই অনৈচ্ছিক। সেগুলোকে আমাদের হার্ট। আমরা কিন্তু চেষ্টা করলে দম বন্ধ রাখতে পারি, কিন্তু হার্ট বন্ধ রাখতে পারবো না। আমাদের ব্রেইন, ব্রেইন কিন্তু বন্ধ রাখতে পারবো না। ব্রেইন এমন একটা জিনিস, জন্মের পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত চলতে থাকবে। আচ্ছা এরপরে দেখো, অনৈচ্ছিক পেশির কথা বলছে। এই যে সবচেয়ে বড় জিনিস, এই কোশ্চেনটা বহুবার পরীক্ষায় আসছে এবং আগত কত হাজার বার আসবে আমি নিজেও জানি না। হৃদপেশি দেহের রক্ত সঞ্চালনে সাহায্য করে, যেটা আমাদের কি অনৈচ্ছিক পেশি। এটা অবশ্যই অবশ্যই মনে রাখবা যতদিন বেঁচে থাকবা, ঠিক আছে, মানে যতদিন আর কি স্টুডেন্ট থাকবে তোমরা। ওকে, এরপরে আসি আমাদের যোজক টিস্যুতে। যোজক টিস্যুর ভেতর এখানে জাস্ট হচ্ছে যোজক কলাই, স্বাভাবিকভাবে এরা কি করে তোমার হচ্ছে বোঝাই যাচ্ছে। যোজক হাড়ে থাকতেছে, ক্যালসিয়াম দ্বারা প্রধানত গঠিত, আমরা তো জানি দেহের কাঠামো কাঠামো করে। এবার আসো স্নায়ু টিস্যু, ঠিক আছে। স্নায়ু বলতেই বোঝা যাচ্ছে, বলে না স্নায়ু বিক উত্তেজনা, স্নায়ু ঘটগত ব্যাপার। আচ্ছা সাউন্ড কি এখনো প্রবলেম হচ্ছে? সাউন্ড তো প্রবলেম হওয়ার কথা না। তোমরা কি এখন ক্লিয়ার হচ্ছে, হয়েছে মোটামুটি? একটু দেখো তো, কমেন্ট করো, আমি একটু হোল্ড করি একটা মিনিট। সাউন্ড ক্লিয়ার হলে একটু বলবা যে হচ্ছে সাউন্ড ক্লিয়ার স্যার। হ্যাঁ, ইয়েস, ওকে, ঠিক আছে। আমরা শেষের দিকে আসছি, একটু 5টা মিনিট শোনো মন দিয়ে। আমি বুঝতে পারছি রাত হয়ে গেছে, তোমাদের কষ্ট হয়ে গেছে। আসলে আমার ক্লাসটা নেওয়া এরকমই, একটু লং টাইম ক্লাস নেই তো, একটু কষ্ট হবে আমার ক্লাস করতে গেলে। তো দেখো এখানে স্নায়ু টিস্যুর কাজ। তো স্নায়ু টিস্যু দেখো, আমরা কিন্তু স্নায়ু বহুবার শুনছি, যেমন রাশিয়া ইউএস এর ভেতর স্নায়ু যুদ্ধ, স্নায়ুবিক উত্তেজনা, এগুলো কথা শোনা যায়। তো স্নায়ু বলতেই বোঝাচ্ছে এটা মস্তিষ্ক জনিত একটা ব্যাপার, ঠিক আছে, নার্ভ থেকে আসছে। তো এগুলো কি আমাদের ব্রেইনের ভেতর, এখানে আমাদের এক একটা স্নায়ু থাকে। এখানে আমাদের আরো একটা সাথে, আমি একটু কালারটা চেঞ্জ করে নেই। ধরো এখানে আমাদের আরো এখানে ইয়া থাকবে, একজন থাকবে এখানে আমাদের, একজনের সাথে এখানে ডেনড্রেন থাকবে, ঠিক আছে। ডেনড্রেন গুলো এরকম হয়, ওই যে মানে অনেকটা কাঁটা চামচের মতন, ফর্কের মতন, মানে আসলে কাঁটা চামচ না, ঠিক কাঁটা চামচ তিনটা থাকে, এটা তিনটা না, দুইটা করে থাকে। এরপর আরো থাকে, অ্যাক্সন থাকে, ঠিক আছে। তো এগুলো আমাদের স্নায়ু। এই যে ডেনড্রন এবং তোমার এই অ্যাক্সন, এগুলো সিগন্যাল ট্রান্সফার করে আমাদের মস্তিষ্কের ভেতর দিয়ে, ইলেকট্রন সাপ্লাই করে, ঠিক আছে। দ্যাটস ওয়াই আমরা ইজিলি অনেক কিছু ইয়ে করতে পারি। তো এই জিনিসটা খুবই ভালো করে মনে রাখবে, ডেনড্রন এবং অ্যাক্সন। অ্যাক্সন লম্বায় থাকে, ডেনড্রন থাকে, এবং স্নায়ু টিস্যুর কথা অবশ্যই অবশ্যই দিবে। তখন কিন্তু এটা আগানো খুব একটা কঠিন জিনিস না, খুবই সহজ এটা আগানো। তোমরা বায়োলজিতে একটু চেষ্টা করবা চিত্র আঁকানোর, এরকম, সরি, এইরকম এই যে ইয়া দিয়ে দিবা,
এইরকম হচ্ছে লম্বা লম্বা তোমরা ইয়া খাইছো না, হটডগ খাইছো না, এই যে এরকম। ঠিক আছে, এরকম 3-4টা দিয়ে দিবা, দিয়ে দিয়া উপরে একটা গোল দিয়া এইরকম করে দিয়ে দিবা। ঠিক আছে, দিয়া এই যে দুই পাশে দিয়ে দিলা, দুই পাশে দিয়ে দিলা, দুই পাশে দিয়ে দিলা, দুই পাশে দিয়ে দিলা, এখানে একটু গাছের শিকড় পাকড় দিয়ে দিলা, শেষ। এটা অ্যাকশন। ও বাংলায় লিখতে হবে, অ্যাকশন, অ্যাকশন। আর এটা হচ্ছে ডেনড্রন, ডেনড্রন বলে বা ডেনড্রেনও বলে, ডেনড্রন। ঠিক আছে, এটা আমাদের ডেনড্রন, সরি ডেনড্রন। হ্যাঁ, তো এটা আমাদের ইজিয়েস্ট ওয়ে। আচ্ছা, আমাদের তো আর টপিকের বোধহয় কিছু নাই তেমন একটা। তো এই হলো টোটাল বিষয়। হ্যাঁ, টপিকের আসলে কিছু নাই। আচ্ছা, তোমরা বলো যে কোনো টপিক যদি স্যার এই জিনিসটা একটু বোঝানো লাগতো, এই টপিকটা একটু ক্লিয়ার করা লাগতো, এই শব্দটা বুঝি নেই বা এই কথাটা আরেকবার বললে ভালো হতো, এরকম কি কিছু আছে কারো? তোমরা একদমই রেসপন্স শেষের দিকে কম করা শুরু করে দিচ্ছ। প্রথম দিকে কিন্তু অনেক রেসপন্স করছো, আধা ঘন্টায়, কিন্তু পরের দিকে রেসপন্স এত কমে যাওয়ার কারণ আমি জানি না। তো যাই হোক, একটু বলো, তোমরা একটু আনমিউট করে বলো যে কারো কোনো কোথাও কোনো কনফিউশন আছে কিনা বা কোনো কথা বলতে চাও কিনা পড়ার রিলেটেড। আচ্ছা, আরেকটা কোশ্চেন করছিলাম যে স্যার ফার্স্ট চ্যাপ্টারটা কেন স্কিপ করে সেকেন্ড চ্যাপ্টারে গেছেন। আচ্ছা, এটা নিয়ে যে যিনি ক্লাস শিডিউল করছেন আমি তার সাথে কথা বলবো, তিনি কেন ফার্স্ট চ্যাপ্টারটা রাখেননি। তো আপাতত সেকেন্ড চ্যাপ্টারটা যেটা করাইছি, তুমি এটা তোমাদের ক্লাস টিচার বা বিভিন্ন ফ্রেন্ড বা বড় ভাই যারা মেডিকেলে পড়েন তাদের সামনে জিনিসটা আলোচনা করতে পারো। তারা যারা পড়াশোনা করছেন, যারা এই বিষয়টা নিয়ে ধারণা রাখেন, তারা অবশ্যই অবশ্যই বলবেন যে আসলে আমি তোমাদেরকে কিভাবে পড়াইছি। ঠিক আছে, এই জিনিসটা সকলের সাথে শেয়ার করতে পারো, যে বলতে পারো যে স্যার এই এই কোচিং এ আমরা করছি। আমার নামও বলতে পারো বা নাম না বললে হবে, কোচিং এর নাম বলতে পারো যে এখানে আমাদেরকে এইভাবে দেখাইছে। তো একটা মেডিকেল কলেজের স্টুডেন্টকে যখন তুমি এই জিনিসটা দেখাবা, তারা এই জিনিসটা অবশ্যই বুঝবে যে এই জিনিসটা কিভাবে পড়ানো হয়েছে। আচ্ছা, যাই হোক, তোমরা কি কেউ কিছু বলবা? তোমরা যদি কেউ কিছু বলো তাহলে হচ্ছে আমি 30 সেকেন্ড ওয়েট করতেছি তোমাদের রিপ্লাইয়ের অপেক্ষায়, কোশ্চেনের অপেক্ষায়। কোশ্চেন অ্যান্সার একটা সেশন হোক, আমি এখানে তোমাদের কোনো কোশ্চেন থাকলে আমি এখনই অ্যান্সার দিয়ে দেবো। আচ্ছা, তোমরা যারা যারা ক্লাস করছো, যারা শুধু একটু লেখো তো যে স্যার অ্যাটেন্ড বা ইয়েস অথবা এই টাইপের, মানে আমি জাস্ট একটু দেখতে চাই যে তোমরা ক্লাসটা করছো, তোমাদের একটা জাস্ট রেসপন্স শুনতে চাই, নাথিং এলস। বা হ্যান্ড রাইজও করতে পারো, এনিথিং, যে কোনো একটা জিনিস যে স্যার আমি ছিলাম ক্লাসে আপনার। ঠিক আছে, আমি তোমাদের কাছে 2 মিনিটের বেশি সময় নেব না, একটু 2 মিনিটের ভেতরে অ্যান্সার দাও। আহ আচ্ছা, মাধিয়া জাহান, থ্যাঙ্কস, কোনো কোশ্চেন নাই। প্রেজেন্ট স্যার, তামান্না তুলি, আর কেউ? আচ্ছা, এখানে মোহাম্মদ আল আরাফ, হ্যাঁ প্রেজেন্ট। আর কেউ? আর কেউ? আর কেউ? আর কেউ? 3 জনের নাম পাইলাম, তাহলে কি আর কেউ ছিল না? তো যাই হোক, তোমাদেরকে যেটা বললাম, কমেন্ট করতেও খুব অলস। আচ্ছা, আরো একজন লিখছে প্রেজেন্ট, হ্যাঁ 2 জন লিখছে। আচ্ছা, তো ঠিক আছে, তোমাদেরকে যেটা বললাম যে চারটা করে দিচ্ছি, চারটা দেখবা অবশ্যই, অবশ্যই কারোর না কারোর সাথে শেয়ার করবা। বিদ্যা ধন দানে বাড়ে, অবশ্যই এই জিনিসটা শেয়ার করবা। যাদের সাথে শেয়ার করবা তারা তারা দেখলেই বুঝবে যে এই জিনিসটা কি লেভেলের টপিক আছে। আর এখানে এই যতদিন পড়াশোনা করবো, অন্তত সায়েন্স ফিল্ডে যদি কেউ আসো বা আর্টস ফিল্ডেও যদি থাকো, ওখানে তোমাদের আর্টসেও কিন্তু বিজ্ঞান আছে। তো এই টপিকটা জাস্ট মাথায় রাখবা, যে শীটটুকু আছে এটা মাথায় রাখবা, আর কিছু পড়া লাগবে না। তো ঠিক আছে, সকলে ভালো থাকো। থ্যাংকস এভরিওয়ান ফর ইয়োর কোঅপারেশন। আমরা নেক্সট ক্লাসে আবার দেখা করব। ঠিক আছে, ভালো থাকো সবাই, গুড নাইট।